শুভ সকাল বন্ধুরা। আজ আমরা গিয়েছিলাম মদনমোহনপুরের মদনমোহন মন্দিরে এবং রাস মন্দির দর্শন করতে গিয়েছিলাম। দেখুন বন্ধুরা, মদনমোহনপুর যাওয়ার জন্য কোন রাস্তা দিয়ে গিয়েছিলাম দেখুন। আমরা গিয়েছিলাম ইন্দাস হাই স্কুলের পাশ দিয়ে। দেখুন সেই হাই স্কুলে ইন্দাস উচ্চ বিদ্যালয় যে ভালোভাবে লেখা আছে। এটা খুব বড়ই স্কুল। ওইখানে ক্রিকেট ম্যাচ চলছে। দেখুন কত মানুষজন ভিড় করে আছে এবং ইন্দাসে এই কিছুদিন বাদই আরম্ভ হবে মেলা। এই যে দেখুন ইন্দাস থানা পড়বে, এরপর ইন্দাস থানাও আছে। ইন্দাস থানার পাশ দিয়ে যাব। ইন্দাস থানা, ইন্দাস স্কুল এবং ইন্দাস হসপিটালও আছে। ইন্দাস স্কুল এখনও শেষ হয়নি। এই যে দেখুন এরপর পড়বে ইন্দাস থানা। ইন্দাস থানা পেরিয়ে গিয়ে এই যে ইন্দাস থানা, দেখুন ইন্দাস থানা, এই স্কুলটার কিছুটা পরেই ইন্দাস থানা। এরপর পেরিয়ে চলে এলাম। আমরা আসছি, দুধারে শুধু মাঠ আর মাঠ, আর কিছু নেই। সামরঘাট ব্রিজ পেরিয়ে যেতে হবে। তো দেখুন মাঠে নেমেছি, দেখুন দেখানোর জন্য শুধু শাঁখ আলু আর রাঙালুর জমি, আর কিচ্ছু নেই এখানে। শুধু দেখুন এই দেখুন রাঙালুর জমি এগুলো, আর এই পাতাগুলো শিম পাতার মতো, এগুলো হচ্ছে শাঁখ আলুর গাছ। আমি তো কোনোদিন দেখিনি, ওই জন্য নেমে ভাবলাম একবার দেখি কীরকম দেখতে। যে আমার ভাই দেখাচ্ছে এই যে এইগুলো শাঁখ আলু, এইগুলো রাঙালুর জমি, শুধু সেই শাঁখ আলু আর রাঙালুই, আর কিছু নেই বন্ধুরা। দেখুন দিয়ে দেখা হয়ে গেল, দিয়ে আমরা আবার চেপে পড়লাম। দিয়ে দেখুন আমরা এবার যাব সামরঘাট ব্রিজ দিয়ে। ওই ব্রিজটা হচ্ছে দ্বারকেশ্বর নদের ওপর। ব্রিজটা ভীষণ বড়, একবারে এধার থেকে ওধার যেতে অনেকক্ষণ টাইম লাগে ব্রিজটা পার হতে। এখন এসে পৌঁছয়নি। এটা একটা ছোট কিছু একটা জলাশয়ের উপর ব্রিজটা ছিল, কিন্তু সামরঘাট ব্রিজে এখনও পৌঁছায়নি। এবার সামরঘাটের ব্রিজে পৌঁছাবো। পৌঁছে দেখুন দ্বারকেশ্বর নদ। ওইটা নদে এখন জল নেই, অল্পই জল, দুই ধারে শুধু বালি আর অল্প জল আছে মাঝখান দিয়ে, অল্প মাঝখান দিয়ে জল। আর দুপাশে দেখুন রাস্তাও খুব সুন্দর, রাস্তা খুব সুন্দর, খুব একটা গাড়ির ভিড় নেই। লরি অল্প স্বল্প লরি, আর লরি টোটো বেশি যায়, আর বাসও চলে এই রাস্তা দিয়ে খুব কমে। এই রাস্তা দিয়ে আবার কতুলপুরও যাওয়া যায়। এই রাস্তা দিয়ে গেলাম। দেখুন বন্ধুরা, এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিছুটা বাস যাচ্ছে অল্প। আর এই দেখুন আমার ছোটো মেয়ে হাত বাড়াচ্ছে। আমরা যাচ্ছি টোটোতে, টোটোতে যাচ্ছি। দেখুন এই দেখুন বন্ধুরা, সামরঘাটের ব্রিজে পৌঁছে গেছি। এবার দেখুন কতক্ষণ টাইম লাগে ব্রিজটা যেতে, অনেকক্ষণ টাইম লাগে। বিশাল চওড়া ব্রিজ আর খুব সুন্দর, ব্রিজটা খুব সুন্দর। দুপাশে আমরা নামিনি, দিয়ে যেতে যেতে দেখুন কত সুন্দর ভিউজ দেখা যাচ্ছে। দেখুন আর যেমনি আমরা এই ব্রিজ পেরিয়ে যাব, শুধু দুপাশেরই মাঠ, সবুজ মাঠ, শুধু মাঠে শুধু শাঁখ আলু আর রাঙালুর চাষ। কিছু কিছু জমিতে আবার কাঁচা লঙ্কা বেগুনও আছে। এই দেখুন কতক্ষণ ধরে আমরা ব্রিজটা পার হচ্ছি। দেখুন মাঝে সাঝে আর কি ছোট ছোট গাড়ি আসছে, ছোট গাড়ি। সবসময় আমাদের রাস্তায় যেরকম ডাম্পার লরির খুব ভিড়, সেসব এইদিকে অতটা নেই। মাঝে সাঝে লরি ট্রাক্টর, বাস যাচ্ছে, দুটো একটা বাস যাচ্ছে, খুব বেশি বাসেরও ভিড় নেই, হালকা খালি রাস্তা আর কি। এই শীতের টাইম, খুব একটা বেরোনো নাই রোদে। এই দেখুন কত সুন্দর ব্রিজটা, দেখুন কত দূর, অনেক বড় ব্রিজ, ওই জন্য যাচ্ছি। দেখুন এই দেখুন কত সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা, ব্রিজটা খুব সুন্দর। এই দেখুন নদীটা দেখা যাচ্ছে, এই দেখুন মাঝখানে জল, দুই পাশারই শুধু বালি, জল অল্প। নামতে হলে এখন অনেকটা ঘুরে, ওই ধার দিয়ে ঘুরে হয়ে নামতে হতো নদীটাতে। এটা দ্বারকেশ্বর নদ। এই দেখুন আমরা এবার ব্রিজ পার হলাম। ব্রিজ পার হয়ে দেখুন একটা মন্দির পড়েছে, তারা মার মন্দির। এই দেখুন ডান সাইডে, দেখা গেল না ভালোভাবে। এই পার হতে হতে এই দেখুন আবার মাঠ, শুধু মাঠ, দুই পাশারই শুধু মাঠ। কিছু রাঙালু দেখলাম তোলাও হয়ে গেছে বস্তাতে। আমরা সেইখানে আর নামিনি, তো সেই জন্য দেখানো হয়নি। শুধু বস্তায় রাঙালুর গাদা তুলেছে, রাঙালু তোলা হয়ে গেছে, দিয়ে বস্তায় প্যাক করবে, বিক্রি হবে। এই দেখুন যাচ্ছি আমরা রাস্তা দিয়ে। এবার পৌঁছে যাব আমরা মদনমোহন মন্দিরে। দেখুন অনেকক্ষণ যেতে টাইম লাগলো। এই দেখুন যাচ্ছি, শুধুই যাচ্ছি, রাস্তা অনেকটাই বটে। সবুজ মাঠ, আর এই দেখুন চলে এসেছি আমরা মদনমোহন মন্দিরে। এই দেখুন রাস মন্দির যাচ্ছি আমরা,
এটা মদনমোহন মন্দির। আমরা এমন সময় গেছি না, সেই সময় ভোগ বিতরণ নয়, ভোগ নিবেদন হচ্ছিল গোবিন্দকে, মদনমোহনকে আর কি ভোগ নিবেদন হচ্ছিল। প্রতিদিন অন্ন ভোগ হয় সেখানে, ওই জন্য দরজার তখন বন্ধ ছিল। ওই দেখুন চলে এসেছি ওই জন্য রাস মন্দিরে। রাস মন্দিরটাও কত সুন্দর দেখুন, রাসের সময় রাস হয় এখানে। রাস মন্দিরটা কত সুন্দর দেখতে দেখুন। এই দেখুন, এটা সাম্রঘাট পেরিয়ে যেতে হয়। এটা হচ্ছে মদনমোহনপুর। এই দেখুন, ওইটা হচ্ছে মদনমোহন মন্দির। এমন মদনমোহন মন্দিরে না সন্ধে না দিলে কেউ সন্ধে দিতে পারে না। খোল খত্তাল বাজে, খুব সুন্দর সন্ধ্যারতি হয়। আমরা সেই সময় থাকিনি, এটা তো দুপুরের টাইমে গেছিলাম, আমরা যেতে অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিলো। ওই জন্য দেখুন বন্ধুরা, এমন সময় গেছি বন্ধও ছিল দরজাটা, ওই জন্য দেখাতে পারলাম না মদনমোহনকে। এই দেখুন খোল আছে, কত সুন্দর মন্দিরের ভেতরটা, অনেক দিন পুরনো মন্দির এটা, ওই জন্য দেখতে এত সুন্দর আগেকার। আর তুলসী গাছ আছে দেখুন, একটা অন্য ধরনের তুলসী গাছ, মঞ্জরি হচ্ছে কালো কালো, কত সুন্দর অন্য ধরনের তুলসী গাছ। পাতাগুলোও দেখুন লঙ্কা পাতার মতো লম্বা লম্বা। দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন, এই দেখুন কালো কালো মঞ্জরি। ঠিক আছে।